প্রিয় দর্শক শ্রোতা, জান্নাত তো একটি সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সেই শান্তিময় সুখের জান্নাতে যেতে চাইলে কিছু আমল তোমাদের করতে হবে। আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। প্রিয় দর্শক, চলে আসতেছে পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, বরকতময় মাস। রমজান মাস আসার আগে আপনি যদি এই 9টি আমল করতে পারেন, যদি সারা বছর আপনি এই আমল অব্যাহত রাখতে পারেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মরণের পর জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন, আপনাকে সুখময়, শান্তিময় জীবন দান করবেন, আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসের প্রস্তুতি হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস থেকেই ইবাদত ও নফল রোজা বাড়িয়ে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা রাখতে দেখিনি। এছাড়াও রমজানের আগে থেকেই তিনি মানসিক ও আমলি প্রস্তুতি নিতেন এবং রজব ও শাবান মাস থেকে রমজানের বরকতের জন্য দোয়া করতেন। রমজানের আগেই তিনি সাংসারিক ও অন্যান্য ব্যস্ততা গুছিয়ে নিতেন, যাতে রমজানে পরিপূর্ণ মনোযোগ ইবাদতে দেওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজবের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এ দোয়া করতেন, হে আল্লাহ, রজব, শাবান আর বিশেষ করে রমজান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন। এভাবে দোয়া করতেন। শাবান মাসে বেশি বেশি পড়ার একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এ দোয়াটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 9টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই ফজিলতগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 9টি আমল অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, তার 10টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম, আমরা যে দরুদটি নামাজের মধ্যে পড়ে থাকি, আমরা এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করবে, সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ।
অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবীজির উপর দরুদ পাঠ করবে, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা নিযুক্ত করা রয়েছে। ওই ফেরেশতারা শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ব্যক্তি দরুদ পাঠ করলে এই পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে এই ফেরেশতার কাজ হলো এই দরুদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা মোবারকে পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, আমরা যখন দরুদ পাঠ করব সঙ্গে সঙ্গে আমার দরুদগুলো এই ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রওজাতুল মদিনায় এরকম নবীজি রওজা পাকে আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়। আল্লাহ রসুল দেখেন উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক আমার উপর দরুদ পাঠ করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফের আমল করব। আপনি খুব বিপদগ্রস্ত, অভাব অনটনের মধ্যে রয়েছেন, রোগ শোক, আপনি খুব ঋণে জর্জরিত, আপনি অনেক টেনশনে রয়েছেন, এক কথায় সকল সমস্যার সমাধান হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য আপনাকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবে। একেবারে পরীক্ষিত আমল। আপনি খুব বিপদের মধ্যে রয়েছেন, আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে মনে মনে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আপনার বিপদ, আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন, গায়বী সাহায্য পাঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 2 নম্বর আমল হলো তওবা ইস্তেগফার করা। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কেননা অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টাই এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুতি করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দির আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তারপর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে হবে। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফারের আমল করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার সন্ধ্যায় একবার পাঠ করে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যার হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে। কেউ যদি সন্ধ্যায় একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় দর্শক, আপনারা যদি সাইয়্যিদুল ইস্তেগফার সহি শুদ্ধভাবে শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে পরবর্তী একটি ভিডিও আপলোড দেব। আপনারা কিভাবে সাইয়্যিদুল ইস্তেগফার সহজভাবে শিখতে পারেন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাকে কমেন্ট করে জানাবেন। 3 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করিও।
সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করি তাহলে কি হবে? নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করুন। চলুন একটু আয়াতুল কুরসি আমরা শুনে নেই। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত এবং 3 পারার প্রথম পৃষ্ঠায় এই ফজিলতপূর্ণ আয়াতটি রয়েছে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে ফজিলতপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রসূল ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসির আয়াত। নবীজি ওই ব্যক্তির বুকে হালকা একটু আঘাত করে বললেন, ও আবুল মুনজির, তুমি যা বলেছ সব সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। একবার নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। এজন্য অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ইতিম বসা ছিলেন। নবীজি একজন ইতিমকে অনেক বেশি মায়া করতেন। নবীজি সেই ইতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি ইতিমের মাথায় হাত বোলাতেছেন, এতে করে আপনার কেমন সওয়াবের ভাগীদার হবেন? নবীজি বলেন, এই যে আমি তার মাথার মধ্যে আমার হাতটা বুলিয়ে দিলাম, এই হাতের নিচে যতগুলো চুল আছে তত পরিমাণ সব আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আজকের পর থেকে আমি নবী বলে গেলাম, তোমরা যদি কোনো ইতিমের কাছে পাও তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিও, তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিও। ওই মাথার নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অথচ আজকে আমরা বিভিন্ন নিউজ শুনতে পারি, খবরে শুনতে পাই যে আমাদের সমাজের মধ্যে
অনেকের জবান থেকে শুনতে পাই যে অনেক মানুষ আছে যারা ইতিমের সম্পদকে আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক বড় একটি পাপের কাজ। যে ব্যক্তি ইতিমের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করে, সেজন্য জাহান্নামের আগুনকে গিলে গিলে খেলো, তার জন্য অপেক্ষা করতেছে সে কঠিন জাহান্নাম। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য কখনই আমরা এই জঘন্য কাজ করব না, ইতিমকে মোহাব্বত করব, সাধ্য অনুযায়ী তাদেরকে খানা খাওয়াবো, জিনিস দেওয়ার চেষ্টা করব, না দিতে পারলে মন থেকে তাদেরকে মোহাব্বত করব ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো রমজানের সব উপকারিতা স্মরণ করা। রমজান বরকতময় মাস। রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগে থেকেই এইসব সম্পর্কে জেনে নেওয়া। যেসব উপকার পেতে কোরআন সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। মাস রমজান আসছে, মানসিকভাবে বারবার এ কথা স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি করা। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, বেশি বেশি করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 7 নম্বর আমলটি হলো রমজানের ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসালা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাহরুম হওয়া থেকে বা অন্য বিষয়গুলো জেনে নেওয়া সর্বাত্মক চেষ্টা করা। 8 নম্বর আমল হলো বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। অর্থাৎ রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা, যেন সেম কারণে এই বছরের জন্য ইবাদত নষ্ট না হয়ে যায়, ইবাদত জন্য না করতে পারি, সে কারণগুলো খুঁজে খুঁজে বের করে এখন থেকে সে কারণগুলো সলভ করা। প্রিয় দর্শক, গত বছর কেন আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি, এই বছর জন্য তা না হয় সেদিকে লক্ষ্য করা, খেয়াল করা। কেন গত বছর তারাবি পড়তে পারিনি, এবার সে বছর গত বছরের মতো যেন এবার না হয়, এবার যেন তারাবি পড়তে পারি, সেদিকে সেই সমস্যাটা দূর করা। কেন দান সহযোগিতা করতে পারিনি, সেদিকে এবার যেন করতে পারি, সেদিকে খেয়াল করা। প্রিয় দর্শক, কেন রোজাদারকে ইফতার করাতে পারিনি গত বছর, এবছর যেন না হয় এখন থেকে তার দিকে খেয়াল রাখা। কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি গত বছর, আমরা এই বছর যেন তা আদায় করতে পারি, এখন থেকে চেষ্টা করা, সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করা। কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসতে আমাদের সমস্যা হয়েছে গত বছর, বসতে পারিনি, এবছর যেন না হয় কোরআন সুন্নাহর আলোচনায় যেন বসতে পারি। কেন রমজানে পরিবারের লোকদের হক আদায় করা হয়নি, এবার যেন আদায় করতে পারি, সেদিকে লক্ষ্য রাখা। এই বিষয়গুলো চিহ্নিত করেই এবছর রমজান আসার আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় দর্শক, সর্বশেষ 9 নম্বর, আগে থেকেই বেশি বেশি দোয়া করা। রমজানের আগে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভ করতে সক্ষম হব না। সুতরাং রমজানে নেক আমল করার তোমার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, অর্থাৎ তোমার ক্ষমা পাবে, তোমার রহমত পাবে, মাগফিরাত পাবে, নাজাত পাবে, যাদেরকে তুমি পছন্দ করবা, যাদেরকে মাফ করে দিবা, তাদের কাতারে আমাকেও শামিল করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা আর প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আগে বেশি বেশি আমল এবং প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। রমজান পর্যন্ত নেক হায়াত দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই রমজান আসার আগে আমরা এই কাজগুলো গুছিয়ে নেব, আমলগুলো করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই একটি লাইক করবেন।
কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে, সে আমল করে যে পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন, সম পরিমাণ নেকি আপনাকে দান করবেন। কেন? তা আপনার মাধ্যমে তার কাছে সে জানতে পেরেছে, আমল করেছে। প্রিয় দর্শক, কিন্তু যে আমল করবে তাই কোনো সবের কমতি হবে না। আল্লাহ তাআলার ভান্ডারে কোনো জিনিসে কোনো অভাব নেই। আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ নেকি দান করবেন, আপনাকেও দান করবেন এবং আমাকেও দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দিন প্রচারের জন্য অবশ্যই আমরা বেশি বেশি নেক আমল করব এবং অন্যদের কাছে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন।